যাব 5 টাকা পয়সা দিবি? এনুনু তোকে স্কুল যেতে হবে নাই রে বাবা, আমার ঠেনে পয়সা পাতি নাই কে, যাহা সে সকাল হয়েছে শুধু পয়সা আর পয়সা আর পয়সা, মানে শুধু খাবো খাবো এটাল, পড়াশোনায় ঘোড়ার দিন আর চাষ করলে খাবি বছর দিন। হ্যাঁ তো বলছি 5 টাকা না দিতে হবে, তাহলে 2 টাকাই দিয়ে 2টা চকলেট নিব আর চুষে চুষে চলে যাবো স্কুল থেকে। এক থাল ভাত দিবে গো মা, এক থাল ভাত লস্কার হয়ে যাবে কি স্কুল না গেলে। এ বাবা তোকে স্কুল যেতে হবে নাই আমি বলছি না, এখন দেখছি না। দেখ তোদের ভোলা দাদার ক্ষেতটাই হাতি গুলানো কি উঠছেই নাই, ধারে খাইয়েই যাচ্ছে খাইয়েই যাচ্ছে খাইয়েই যাচ্ছে। পাই না আর তোকে যদি পা দিয়ে দেই না, আলুর মতন সানহাইন যাবি, আলু হইটা হয়ে যাবি জানিস। ইস আজকে আমার ফুলটুসিয়ে জানে জিগের জানে মনে স্কুল যেতে বললো, আর আমার মাইয়ে যাতে দিতে খুঁজছে নাই। যেদিন যাব নাই মনে করি সেদিন ঘোষণায় ঘোষণায় ঠেঙ্গায় ঠেঙ্গায় স্কুল দিকে নিয়ে যায়, আর আজকে যাব মনে করছি তখন বলছে হাত ধুয়ে পা দিয়ে দিলে আলুর মতো সানহাইন যাবি। আমার জীবনটা লেটার ঘেটার হয়ে গেল। না গো মা, হাতি আমাকে কোন করতে পারবে নাই, 2.5 কিলো কা হাত হে, এমন গুতান দিব না সুতা বের করে দিব সুতা। হ্যাঁ হ্যাঁ তোর যদি 2.5 কিলো কা হাত হে না, তো আরো 1 কুইন্টালের পা হে, এমন ভুট্টা করে দিবে না তোকে খুশলিয়ে করে উঠাতে হবে কে, ক্লিন ফিটিং ফিটি ফিটিং। ও মানে তুই আমাকে স্কুল যেতে দিবি না? না তোকে স্কুল যেতে দিব নাই, তুই যদি স্কুল যেতে খুঁজেছিল তো তোর ঠেঙ্গা ধরে ফেটলেস করে ফাটাই নিব। মাকালি দিবি আছে আমিও স্কুল যাব না, আমার ওই জানে জিগের ফুলটুসিকে বলবো আমাদের গাঁদে যাই তোর সঙ্গে চুম্মা চাটি করব। হ্যাঁ কি বললি কি বললি কি বললি, কোথায় কিছু বলি আমি আসছি। মারি ভইয়া ছিলাটা একদম পাকিয়ে গেছে, আজ মারি ভইয়া আসুক, ইয়াকে আমলেট বানাই খাবো আমলেট। চলে যাবে ভাই আমার ক্ষেত্রে খাই। শালা কদিন থেকে আমার ক্ষেতটায় ধান তাকে খাইয়েই যাচ্ছে হাতি গুলাই। বলি আরে এই শালা বেটা হাতি, এইলা ধানটা কি তোদের বাপে লাগাইছিল নাকি? যে তোরা সেই দিন থেকে আমার ক্ষেতটায় যে ঢুকিয়েছি খাইয়েই যাচ্ছে, তো তোদের বাপকে বলবি যে আমার ক্ষেতটায় ধানটা লাগাই দে, তারপর তোরা খাবি। আমি শুধু মায়ে বলে দিচ্ছি তোরা চলে যাই এখান থেকে, সেদিন থেকে তোরাকে ওয়ার্নিং এ দিয়ে যাচ্ছি, ওয়ার্নিং। এইবার যদি না যাইস না তো আমি পুলিশ ডাকবো, তোরাকে জেলে ঢুকাই দিব, বুঝলিস না? আমাকে চিনিস নাই, আমারও নাম বটে ঝন্টার বেটা ভোলা। এরকমে মনটা হচ্ছে তোরা শুনবিস নাই, দাঁড়া আমি এখনই যাচ্ছি আর পুলিশ ডেকে নিয়ে আসছি। যখন জেলে ঢুকাই নিয়ে তালাটা মারি দিবে না তখন গই গই করবি শুয়োর ছায়ের মতন। দাঁড়া আমি এখনই যাচ্ছি পুলিশ ডাকতে। এর এই হারা ধনের বেটা এই ঘেনটাই কেন হাগছিস রে তুই গোটা গোটা? তো কোথায় হাগব? এই হাগবার জায়গা বটে, এই হাগব না তো কোথায় হাগব? এইখানটায় বসে কি আমি ভাত খাবো? তুই বল তো হেরে এই ভাড়ুয়া, তো তুই জানিস না যে এইগুলাই আমরা বসে থাকি, টুকু মদ খাই, টুকু ঘলতে থাকি, আর তুই যদি এখানে হাগিয়ে দিস তো আমরা মদ খাইয়ে নিয়ে যদি পড়ি তো হাগাই তো একদম লটর পটর হয়ে যাবো রে। হ্যাঁ তো ভালো তো, ঠক সেলের কাজ করবে, তোকে সেল লাগাতে হবে নাই, তোর গাটা গন্ধ বাসাবে, হেবি সুন্দর সেল, ঠক সেল। ওহো তাহলে তুই এরকমে মানবিস নাই, দাঁড়া তোকে এমন একটা মন্ত্র মারি দিব না তোর শালা পেছনটালে আর হাগা কোনদিন বিড়াবে নাই, একদম সিমেন্ট জাম হয়ে যাবে, আমুজা সিমেন্ট, বিষ খাগড়ার বিষ। সকাল হতে গেলে হাগিতে গেলে তোর হাগা টাইট হয়ে যায়, গড়ই নমস্তুতেই কট বিড়া তোর মন্ত্রই কোনো কাজ করবে নাই, কারণ আমি একটা বাবাজির ছেলে মাদলি নিয়েছি, মাদলি। দাঁড়া তাহলে তোর মাদলিটাকে বিফলে করে দিব, রাতে আমি যাব তোদের ঘর, বুঝলি? তুই যখন ঘুমাই থাকবি নাই তখন ওই তোর মাদলিটা খুলিয়ে নিয়ে বহাল দিকে হুর করে ফবড়াই দিব। আমাকে তুই চিনিস নাই, চোর বলে না নাংটা করে ঠেঙাবো, চিনিস নাই তুই আমাকে। বলি রে এই মদনের বেটা,
তোকে আমি ফোন করছি, তোর ফোনটা কেন লাগছে নাই দেখি? আমি এক চিন্তায় মরছি আর তুই এখানে দাঁড়াই দাঁড়াই গড়ইয়ের হাগা বলছিস। বলি হে রে, এই তুই আর কি চিন্তায় মরছিস? হ্যাঁ, তোর আর কি হইলো? না তোর আছে ছেলে, না আছে মেয়া, যে তোর তো টেনশন লিছিস? তো তোর কি এমন হইলো রে? কি আর হবে কে, সেই দিন থেকে যে ক্ষেতটাই আমার হাতি গুলা ঢুকি আছে, বিহাবার নাম লিখে নাই, শুধু খাইয়াই যাচ্ছে। তো তোকে আমি বলছি না যে কোনো পুলিশ টুলিশকে ফোন কর, হাতিলাকে খেলবার ব্যবস্থা কর। হেরে, হাতিয়ে যদি সব কিছু খাইয়ে ফুরাইন দেই তো আমি যে না খেতে পাই মরে যাবো রে। আমি তোকে হাত জোড় করছি রে ভাই, আমি হাতির সঙ্গে লড়তে পারিব নাই। দরকার হতে গেলে আমি তোর সঙ্গে লড়িয়ে যাব, তাও হাতির সঙ্গে লড়তে পারিব না। আমি তোকে হাত জোড় করছি। এদিকে বলিস তুই আমার প্রিয় বন্ধু বটি, তোর বিপদে আপদে সব সময় দেখাবো। হ্যাঁ, আর শালা এখন হাতিলাকে টুকু খেতে বলছি তখন তোর কষ্ট লেগে যাচ্ছে। চল সুগুম মারি আমার হাতি খেয়ে দিবি, চ নাকি তোকে বলিয়ে দিচ্ছি রে, তোদের ঘরে না রাতের সময় আমি চুরি করে নিয়ে যাব। তোকে চুরি করতে হবে নাই, তুই আমাদের ঘর যাবি আর বলবি, তোকে আমি বের করে দিব রে। বের করবিস তো পরে বের করবিস, এখন চ খেত দিকে চ, গরম করে হুড়হাড় করে যদি খেতে পারি তো ভালোই বটে। চ হ্যাঁ তো চ তাহলে, তুই যখন বলছিস। আশা দিয়ে দিয়ে আমি হলি রে এখন তোর টিকা ফল, এ তোর বিয়া ভাঙিতে নাই আসি রে, তোকে দেখতে আসিছি তুই কেমনি করে অন্যের গলায় মালা পরাছি। এ তুই যাচ্ছিস তো যা, আমি করিব নাই মানা, আরে তুই কেমন জিনিস বটি কাছে রে জানা, তবে যাবার সময় আমার একটা কাজ করে যা, তোর বান্ধবীকে আমার সঙ্গে সেটিং করান যা। বলি হে রে, তেলেপিয়া চল ছুটি দাদা ক্ষেতটাকে হাতি দেখতে যাবি? ও বাপলু, আমি পারবো না মাঝে, তুই ঘর যা, আমি ঘরে যাই নিয়ে কাঁটা ঢাকা নিয়ে ঘুমাই দিব। আমার হাঁটা পাশে নিতে ঘর যা মারি, আমার হাতিকে দমে ডর লাগে। এই শালা তেলেপিয়াটা দমে ডর পিকলা বটে, শালা খাইয়ে পাইয়ে কোনো কাজেই নেই, শুধু সবাইকে ডরাইয়েই বলে। তো বলি হ্যাঁ রে, তো পুলিশ টুলিশকে ফোন করেছিল নাই? চ খেত দিকে চ, তবে যাই পুলিশকে ফোন করিব। আমার মা গেছিল পুলিশ স্টেশন, ওরা যাতে নিয়ে কানে ঘুমাচ্ছে, ঠেস 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 এমন নাক ডাকছে না, দর 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 দর, ওই জন্য আমার মা ঘুরে চলে এসেছে। দেখছি ভাল ক্ষেতটার আমার হালতটাকে কি করেছে দেখ। আমি একটুকু তবে টেনশন লি নাই ভাই, সেই দিন থেকে খেয়েছি যাচ্ছেই নাই, খাক কত খাওয়াকে, যদি ভগবান যদি ভালো না তো সব ঠিক হয়ে যাবে। তাহলে আমি এইখানে কি ইন্দুর পোড়া খাতে আলি? তাহলে ঘরে যাই নিয়ে ঘুমাবো। চ হ্যাঁ চল, এই হাতিলা বহুত বেধা হাতি বটে বুঝলি, এদের মা বাপ নাই, শালাক সেই দিন থেকে খাইয়েই যাচ্ছে, আর আমার ক্ষেতটাই লোকের ক্ষেত দিকে ঢুকি সেটা নাই। সে কি আর করবি বল, তোর ক্ষেতটাই মধু দিয়ে চাষ করা আছে না, ওই জন্য তোর ক্ষেতটাই খাচ্ছে হাতিগুলাই। চ তাহলে ঘরে যাই ঘুমাবো, চ খাতে দে শালাকে।